আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছি যে ওরা এখন পটি দেন, ওরা এখন পটি করে নির্দিষ্ট স্থানে, মানে লিটার বক্সে। এখনও সেটা প্রপার হয়নি, তো আমি ওইটাই এখনও চালিয়ে যাচ্ছি। 2-3 দিন ট্রেন করালে ইনশাল্লাহ পটি ট্রেনটা হয়ে যাবে। আর যেহেতু বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে, তো ওরা এখন হাঁটাহাঁটি করে। আগে আপনারা সবাই জানেন যে এখানে একটা সিরাপ ছিল, তো এই সিরাপটা আমি সব সরাই ফেলছি, কারণ এখান থেকে ওরা বের হয়ে যেতে পারতো। তো এখন এমন একটা সিরাপ দিতে হবে যেখানের মধ্যে ওরা বের হতে পারবে এবং ডুবতে পারবে, আসা যাওয়া করতে পারবে এখানে, যাতে ওরা এই ঠান্ডায় ওখানে আশ্রয় নিতে পারে। কারণ এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে। এই সময় যদি ওরা এমন নিচে থাকে, তো হয় কি, এই যে উপরে থাকে কিছু আর নিচে থাকে কিছু রাতের বেলা, তো দেখা যায় যে নিচে যেগুলো থাকে ওগুলো ঠান্ডায় থাকে, উপরে যেগুলো থাকে ওগুলো গরমে থাকে। তো আজকে আমি একটা সিরাপ তৈরি করবো, এটা নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিওটা হবে। তো আসেন কোন জায়গায় সিরাপটা তৈরি করতেছি আমি দেখাই আপনাদের। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাট আমাদের, আর এই হচ্ছে আমাদের টোটাল রুমটা। এই যে বাচ্চারা এখানে খাচ্ছে, এই যে এই তিনটে এখানে, ওই তিনটে এখানে। আর এই যে দেখেন ওরা আসলে এখন লাফ দিয়ে নিচে নামতে পারে, লাফ দিয়ে উঠতে পারে। তো ওর খাওয়া শেষ, ও এখন উপরে উঠে যাবে। তো সাদা লালগুলো উপরে উঠে যায়, আর যে কালো তিনটে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আর এখানে দুইটা, এদেরই মূলত সমস্যা, এরা নিচে নিচে থাকে, খুব ঠান্ডার সমস্যা। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাট। এই যে একটা ছেঁড়া খাতা দেওয়া আছে, এটা পুরনো খাতা, এটা আমাদের ইউজ হয় না, যার কারণে এখানে দিয়ে রাখছি। আর নিচে একটা দেওয়া আছে, প্লাস্টিক দেওয়া আছে, যাতে ওরা পি করলে এটা নিচে না লাগে। তো আমরা সিরাপটা তৈরি করবো মূলত এই সাইডে, এই যে দুই সাইডে জানালা আছে, এই পাশে আমরা সিরাপটা তৈরি করবো। তো কীভাবে কী করতেছি আপনাদের একটু দেখাই আমি। তো এভরিওয়ান এটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা এটা হচ্ছে একটা বক্সের মতো হয়ে যায়। এটা খুললে, আমি একটু আপনাদের খুলেই দেখাই এটাকে। এই যে এভরিওয়ান দেখতে পাচ্ছেন, এটা এতক্ষণ নিচে পড়ে আসছিল, আর এখন দেখেন এটা খোলার পরে এরকম হয়ে গেছে। তো এটা আমাদের বাসায় আগে থেকে ছিল, এটা নাম আসলে আমি শিওর যাইনি, এটা আমার স্টোর রুমে ছিল। তো এখান থেকে বের করে নিয়েছি এবং ধুয়ে শুকিয়ে। আর এই পাশে কাপড় ছিল না, এটার কাপড় থাকে বাট আমার এখানে ছিল না, তো আমি এখানে এক্সট্রা কাপড় লাগিয়ে নিয়েছি। ওই সাইডেও কাপড় ছিল না, আমি কাপড় লাগিয়ে নিয়েছি। তো পিছনে ছিল কাপড়, আর সামনেটা হচ্ছে দরজাটা যদি আমি একটু খুলে দেখাই আপনাদের, এটা খোলাও যায়। এই দেখেন দরজাটা এইভাবে লেগে যায়, মানে দরজা বলতে ওইভাবে না, যদি আমার মনে হয় যেখানে চেন সিস্টেম থাকতো তাহলে মনে হয় বেশি বেটার হইতো। আর এই যে দেখেন, যেদিন থেকে আমি এটা নামাইছি, আমি আপনাদের একটা ছোটো ভিডিও দিব, যেদিন থেকে আমি নামাইছি ওরা খুবই এক্সাইটেড এটার মধ্যে ঢোকার জন্য, এটার মধ্যে থাকার জন্য, বিশেষ করে ওদের মা। তো এটা লাগিয়ে দেওয়া যায়, তো আমি এখানের ভিতরে ওদেরকে জায়গা করে দিব। এই জিনিস ভিতরে সেট করতে হবে প্রথমে, এই যে দেখতে পাইছেন। তো এটা মোটামুটি ভালোই বড় আছে। তো এই সময় মেনলি বিয়ের জন্য ইউজ করা হয় টিন হাউস, ওইটার নামই হচ্ছে টিন হাউস। ওইটা 3000 থেকে 3500 টাকা। আমি চাইছিলাম যে এটা কিনবো, পর দেখি যে আমার এটা আছে, পর আমি এটাই ঠিক করে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা মেনলি হচ্ছে মানুষের বাচ্চারা এখানে ঢুকে খেলাধুলা করে। তো এই জিনিসটা আমার কাছে ছিল, তো আমি এটা নিয়ে নিয়েছি, এটা ওই সাইডে রাখি আগে। তো এভরিওয়ান ইতিমধ্যে আমি এটা দেওয়ার পরেই দেখেন ওইটা নিয়ে কামড়ি শুরু করছে। এই যে দেখেন, আমি ওরা একটু ভিতরে ঢুকিয়ে দিই, ও প্রথম উদ্বোধন করলো এই জিনিসটা। ওঠো। এই যে দেখেন, তো ওদের আজকে থেকে বাসস্থান এখানেই, ওরা এখানে থাকবে। আর মোটামুটি এখন ঠান্ডা ভালোই বাড়ছে, তো এই রুমটাতে মোটামুটি ভালোই ঠান্ডা হয়, কারণ এখানে খুব একটা আসবাবপত্র নেই। এই রুমটা বলতে গেলে খালি, তো এখানে অনেক ঠান্ডা হয়। তো আমি এই জন্য একটা ব্যবস্থা করছি, ওইটা আমি আপনাদের একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এটা হচ্ছে তার, ছোটো তার, আর এখানে লাইট ফিটিং করার জন্য আমি ব্যবস্থা করছি। ওই যে দেখেন এখানে প্লাগ আছে, তো পিছন দিনে আমি লাইটটা দিব। আর এটা হচ্ছে 60 ওয়াটের একটা বাল্ব, এটা দিলে মোটামুটি ভালোই গরম হয়ে যায়। তো এটা আমি ওখানে সেট করে নিই, তারপর আমি একটু দেখাই আপনাদের। সেট করার আগে দেখেন ওইখানে পেয়ে খুব খুশি, ওইটা নিয়ে খেলাধুলা শুরু করে দিছে। আর বাইকগুলো নিচে, ওরা খাওয়া দাওয়া করে এই যে দেখেন মুখ টুক চাটতেছে। তোরা এখন টয়লেট করবি, লিটার বক্সটা ভিতরে দিয়ে দিই, তাইলে একবার ওইখানে পিবাটি করুক। এভরিওয়ান অলরেডি লাইটটা আমি সেট করে ফেলছি। এর মধ্যে দেখেন 2-3 জন এসে গবেষণা শুরু করে দিয়েছি। ওই সাইডে দেখেন, ও দেখতেছে যে কেমন জিনিসটা। আর বাকি ওগুলো ওই সাইডে, ওরা বুঝেও নাই যে কি আনছি নতুন। আর এই যে দেখেন বাল্বটা, তো
বিসমিল্লাহ করে জ্বালাই, আগে দেখি অন হয় কিনা। তো এই যে আলহামদুলিল্লাহ, তো এই যে লাইট সেট করছি, এখন গরম হয়ে যাবে জিনিসটা। তো এখন অতিরিক্ত গরম হয়ে যাবে, এত গরম হওয়ার প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত যখন গরম হবে তখন দেখা যাবে যে এই গরমের কারণে ওদের ঠান্ডা লেগে গেছে, ওরা যখন ভিতরে থাকবে। তো এই শীতের মধ্যে তো ওরা গরম খুঁজেই থাকবে, এই গরমে দেখবেন যে ওদের ঠান্ডা লেগে গেছে। তো আমার আরেকটা কাজ করতে হবে, আসলে এটা করি। এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, গ্লাসটা খুলে দিব। এই যে তো বাতাসটা চলাচল করবে, এই সাইডে বাতাসটা চলাচল করবে। তারপর আমি রাতে একবার এসে দেখবো যদি অতিরিক্ত গরম হয়ে যায়, এই পাশেরটাও সেম করে দিব। তো এই লাইট ভিতরে আর কিছু জিনিস দিতে হবে, চলেন ওগুলো দিয়ে দিই আগে। তো এভরিওয়ান, আপাতত এই জিনিসগুলো দিতে হবে। এই যে লিটার বক্সটা ভিতরে দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা তোষক, আর এটা হচ্ছে তোষকের উপরে কভার। এই কভারটা দেওয়া আছে, এই যে ডাবল ভাস করে আমরা এটা এই সাইডে দিয়ে দিব, এই সাইডটাতে। আর এই পাশে থাকবে হচ্ছে লিটার বক্স। তো আসেন দেখি। তো এই যে এটা হচ্ছে 5 লিটার, আর এটা হচ্ছে অ্যাপেল ফ্লেভার। তো লিটার আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি বিভিন্ন ব্র্যান্ডের লিটার এনে রাখছি। এটা হচ্ছে অ্যাপেল ফ্লেভার, আর এটা হচ্ছে কোম্পানিটা যদি একটু দেখাই, এই যে এটা হচ্ছে টোটাল প্যাকেটটা। এই তো এভরিওয়ান, আমার নতুন সেটআপ রেডি। এই ব্যাটটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে এটা একটু গরম থাকবে আর লাইটের খুবই কাছাকাছি, এটা একটু উঁচু হলো। আর যদি কেউ চাই এখানে থাকতে পারবে, এই যে সেটের জায়গা আছে, আর লিটার বক্সের সাথে দেওয়া আছে, এখান থেকে ওরা এটা একটু উঠে এখানে পিপটি করতে পারবে, সমস্যা নেই। তো এইভাবে 3-4 দিন রাখবো, তারপর লিটার বক্সটা সরিয়ে ফেলবো। এটা যেহেতু ডাবল আছে, এটা পুরোটার মধ্যে দিয়ে রাখবো, ওরা এখানেই থাকবে। তো শীত যাওয়া পর্যন্ত যদি এইভাবে আমি সেফ রাখতে পারি অল টাইম, তাহলে ইনশাল্লাহ বাচ্চাদের কোনো রোগ বালাই হবে না। আর এই যে দেখেন বাচ্চাগুলো, তো আমি এক এক করে বাচ্চাগুলোকে দেখি ওরা কী করে কেমন। এই যে দেখেন, এই গবেষণা শুরু করছে, ওই দিয়ে দেখেন, এই যে দেখেন লাভ দিয়ে কই উঠে। তো আপনারা বলবেন যে সেটআপটা কেমন হয়েছে। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন আমার, কারণ আমার ভিউ একদমই নাই সাবস্ক্রাইব অনুযায়ী। এই যে দুইটাকে দিয়ে দিছি, এই যে যেহেতু ওরা খাবার খাইছে, এখন পিপটি করবে, এই যে দেখতে পাইছেন। তো কোয়ারেন্টাইন করানোর ভিডিও তো গেছে, আপনারা দেখতেই পাইলেন। তো বলবেন, এই যে দেখেন এখন পিপটি করবে। তো এই যে একবার ওদেরকে দেখাই দিছি, একবার ওদেরকে একটু শিখিয়ে দিছি, তো ওরা অটোমেটিক ট্রেন হয়ে গেছে, পটি ট্রেন। তো আপনারা যারা বিড়াল পটি ট্রেন করতে চান, তারা অবশ্যই আমার ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে ইনশাল্লাহ অনেক উপকারে আসবে। এই যে আর ওই সাইডে দেখেন একজন লাভ দিচ্ছে, কিন্তু উঠতে পারতেছে না ও, এই তো। আর এই সাইডে দেখেন, ওইখানে এই সাইডে আসছে। তো বেচারাকে আর কষ্ট না দিই, ওকে উঠিয়ে দিই। আর যে খাবার অল্প আছে, এটা খেয়ে ফেলবে কিছুক্ষণের মধ্যে। এই দেখেন কীভাবে তাকিয়ে আছে আমার এদিকে। আর এই দেখেন, এই দেখতে পাচ্ছেন যে ও পটি করতেছে। শুধু ওর চেহারাটা একটু দেখেন, চেহারাটা কেমন হয়ে গেছে। তো এটা না দেখাই, ওরা ওদের প্রকৃতিটাকে ডাক দিছে, ও প্রকৃতিটাকে সারা দেখ। আর এই যে 4টাকে দিয়ে দিছি ভিতরে। আর আসেন বাকিগুলোকে দেখি একটু। এই যে আসো 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 আসো, নতুন ঘর। তো এভরিওয়ান, আমি যে কারণে মূলত সেটআপটা তৈরি করছি, দেখেন কয়েকটা বাচ্চা উপরে, এখানে টোটাল 5টা বাচ্চা আছে, আমার যেহেতু 7টা বেবি। আর 2টা বেবি দেখেন এখানে ভিতরে কীভাবে জানি ঢুকে গেছে। আমি এই সাইড দিয়ে কাপড় দিয়ে দিছি, যাতে এখান দিয়ে ডোনা ঢুকতে পারে। তারপর এই সাইড দিয়ে মোটা কাঠটা দিয়ে দিছি, যাতে এই সাইড দিয়ে ওনা ঢুকতে পারে। যেহেতু বাচ্চাগুলো ছোটো, একটু জায়গা হলেই ঢুকে যেতে পারে। আমার মোবাইলের চার্জ শেষ, যার কারণে টর্চটা অন হচ্ছে না, নাহলে আমি দেখাতাম। যে 2টা বাচ্চা এখানে আমি বের করে দেখাই আপনাদের। এই যে এভরিওয়ান দেখেন, ও এখানে গেছে, ওর বোনও গেছে, ওর বোনকে আমি বের করে নিয়ে আসি।
এই যে দেখেন এভরিওয়ান, দুজনকে ধরতে পারছি। এই যে, তো আসেন ওদেরকে আমি ওই সাইডে দিয়ে দিই। এই যে দেখেন ভিতর দিয়ে দিলাম। তো একজন তো পটি করলো, আরেকজন গেছে পটি করার জন্য। এই যে বাচ্চাগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই বলুন ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।